আসসালামু আলাইকুম। আজকে আমরা 12 অধ্যায়ের উদাহরণ 32 নম্বর অঙ্কটা করব। তো এই অঙ্কটা আছে দুইটা অংশ আছে। প্রথম অংশে দেখাতে বলেছে যে দেখাও যে ডেল স্কয়ার এফ আবার সমান এটা। প্রথম অংশ আছে এটা। এটা করার পরবর্তীতে আবার দেয়া আছে যে যদি ডেল স্কয়ার এফ আবার এর মান যদি শূন্য হয় তবে শুধু এফ আবার এর মান নির্ণয় করতে হবে। তাহলে সর্বপ্রথম আমি উপরের এই অংশটার কাজ করি, কমপ্লিট করি, তারপরে আমি এটার কাজ করব। তো উপরের অংশটার বাম সাইডে যেটা আছে সেটা দিয়ে শুরু করি। এটা কত ছিল? ডেল স্কয়ার এফ ওভার। তাহলে এই যে ডেল স্কয়ার এফ ওভারটা করলাম, তো এখানে ডেল এর উপর স্কয়ার মানে কি ডেল দুইটা, এই জন্য ডেল আমি দুইটা দুইটা করলাম। তাহলে এই দুইটা ডেলের সাপেক্ষে কাকে এফ ওভার কে করতে হবে। তো দুইটা তো আর একসাথে করা যায় না, এই জন্য একটা ডেলের কাজ আমি আগে করব। এটা করে যতটুকু কাজ হবে সেটাকে আবার পুনরায় বাকি ডেলের সাপেক্ষে কাজ করবো। এটার জন্য কিন্তু আমি এই যে সূত্রগুলো লাগবে সেই সূত্রগুলো মোটামুটি লিখে রাখছি। তো আমি এই ডেলের সাপেক্ষে এই এফ অফ আর এর কাজ করি। তাহলে যেটুকু কাজ করছি সেটুকু আমি সেকেন্ড ব্র্যাকেটে চিহ্নিত করি, সমান এই ডেলের কাজ পরবর্তীতে হবে, এই জন্য এই ডেলটা আমি লিখে রাখলাম। এবার এইটার কাজ করব, তবে ইচ্ছা করলে কিন্তু এই অঙ্কটা আমি বেশ বড়কের করতে পারি। বড়কের বলতে এই যে ডেলের পূর্ণাঙ্গ মিনিং কিন্তু এটা আই ডেল ডেল এক্স, জে ডেল ডেল ওয়াই, কে ডেল ডেল জেড। আমরা কিন্তু ওইটা লিখতে পারি, ওইটা লিখলে কিন্তু বেশ বড় হবে, তো ওইটা আমরা করবো না। ওইটার জন্য যে কাজ করলে ডেলের সাপেক্ষে এই আর, যেহেতু ভিতরে আর আছে, দুই প্রকারের আর এর সূত্র আমরা জানি, সুতরাং আমরা ওই এটা ভাঙবো না, এই সূত্রটা অ্যাপ্লাই করে সহজে করবো এটা। তাহলে সর্বপ্রথম এই যে এফ অফ আর, এখানে কিন্তু দুইটা অংশ আছে, একটা এফ আর এফ এর ভিতরে আর আছে। এফ কে কিন্তু একবার অন্তরীকরণ করলে এখানে কিন্তু ডেল মানে এক্স এর সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে এবং জেড এর সাপেক্ষে, এই এফ কে এক্স ওয়াই জেড যার সাপেক্ষে অন্তরীকরণ করি একবার করলে কিন্তু এফ প্রাইম হয়েছে। আবার এই এফ প্রাইম কে যদি আবার অন্তরীকরণ করি তাহলে কিন্তু ডাবল প্রাইম। এই ডাবল প্রাইম কে করলে আবার করলে কিন্তু ট্রিপল প্রাইম। এইভাবে কিন্তু এফ কে করলে এর প্রাইমটা বাড়ে। এবার এই যে যেটাই ছিলাম যে এফ কে একবার অন্তরীকরণ করলে এফ প্রাইম, তো এফ এর কাজ করলে কিন্তু শেষ হয়ে যায় না, এই যে এফ এর ভিতরে যে অংশটা ছিল সেটার কাজও করা লাগে। তো সাপোজ আমি এই এফ কে যদি এক্স এর সাপেক্ষে করতাম তাহলে এভাবে লেখা লিখবো ডেল ডেল এক্স। এফ কে এক্স এর সাপেক্ষে করলে এফ প্রাইম হলো, প্রথমে এই যে এফ প্রাইম আর এটা লিখতে হয়, এর পরবর্তীতে ভিতরে কাজ করতে হয়। তাহলে এই যে যার সাপেক্ষে করছি ডেল ডেল এক্স, আর পরবর্তীতে কিন্তু এটার কাজও করতে হয়। তো আমার অঙ্কটা কিন্তু সেটাই আছে, এফ কে কাজ করতে হবে, এর পরবর্তীতে আর এর কাজ কিন্তু করা লাগবে। তাহলে এফ কে যদি একবার অন্তরীকরণ করি তাহলে লিখবো কি আমি এফ প্রাইম। এফ কে একবার অন্তরীকরণ করলে হয়ে যায় এফ প্রাইম, ভিতরে ছিল আর। এবার এফ এর কাজ হলো, এবার ভিতরে কিন্তু আর এর কাজও করা লাগবে। তাহলে এটা কি দেখবো আমি, তার সাথে করছি যে ডেল ডেল ডট, এটা কিন্তু শুধু আর, এটা কিন্তু ভেক্টর চিহ্ন দেয়া নেই, এটা তাহলে শুধু আর। তাহলে এইটার কাজ করবে, এটা আমি একটা ব্র্যাকেট দিয়ে রাখি। আর এই সবাইকে আবার কিন্তু বাইরে ডেলের সাপেক্ষে কাজ করা লাগবে সবার শেষে, এটাকে আমি আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখতে পারি, না রাখলেও সমস্যা নেই। সমান, এবার এটা লিখে রাখলাম। এইটুক তো ডেলের বাইরে, এটা কাজ হবে না আপাতত, তাহলে এফ প্রাইম আর এটা লিখে রাখলাম। এই যে ডেলের সাপেক্ষে কাজ হবে এই ডান সাইডের শুধু আর। তো এটা কিন্তু ভেক্টর আর না, যদি ভেক্টর আর হতো এই যে ডেল ডট ভেক্টর আর মান কিন্তু 3, ওইটা হলো 3 লিখতাম, কিন্তু এটা কিন্তু ভেক্টর আর না। তো ভেক্টর বাদে যদি শুধু আর থাকে তারও কিন্তু একটা সূত্র আছে, সেই সূত্র হচ্ছে কি এই আর এর পাওয়ারটাকে সামনে যায়, আর এর পর যদি এন থাকে এন সামনে আসে এবং এন এর থেকে 2 বিয়োগ হয় এবং সর্বশেষ একটা ভেক্টর আর গুণ হয়। তাহলে এটা আমি কাজ করি এভাবে, এ আর আর এর কিন্তু এখানে পাওয়ার কিছু নেই, মানে কত আছে 1। তাই ওইটা অনুসারে যদি করি, প্রথমে এই যে পাওয়ারটা সামনে এন সামনে আসে, তাহলে এখানে এন এর পজিশনে 1 সামনে আসবে। এর পরবর্তীতে পাওয়ার থেকে 2 বিয়োগ হবে, তাহলে 1 আছে, 1 এর থেকে 2 বিয়োগ হবে এবং সর্বশেষ আরেকটা ভেক্টর আর কিন্তু গুণ হয়। এই ডেল ডট আর কে করে কিন্তু আমার এই অংশটা আসলো, তাহলে ডেল ডট এফ প্রাইম আর ইনটু এই যে এই অংশটা আছে কত আর 1 - 2 মানে -1, আর এখানে একটা আছে কত ভেক্টর, এটাও সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখি, সমান ডেল এফ প্রাইম আর। এই যে ইনভার্স, আমরা জানি কি কোনো কিছুর ইনভার্স মানে 1 ভাগ সেটা, তাহলে 1 ভাগ কিন্তু আর লেখা যায়। তাহলে এটা হচ্ছে 1 ভাগ আর, এর সাথে আর ভেক্টর আর গুণ, তাহলে ভেক্টর আরটা আগে লিখলাম, আর 1 ভাগ আর মানে এটাকে এই যে এই আরটা নিচে বসাই দিলে হয়ে যাচ্ছে, উপরের 1 এর সাথে ভেক্টর আর গুণ করলে ভেক্টর আরই থাকে। এই অংশটা হয়ে গেল। এবার এটা আবার সেকেন্ড ব্র্যাকেটে রাখি। এটার যখন আমরা কাজ করব এখানে কিন্তু এই অংশটা এটা একটা অংশ ধরবো এবং এটাকে আরেকটা অংশ ধরবো। তাহলে এই দুটো অংশকে আমরা এই যে ইউভি যে সূত্র সেই সূত্র অনুসারে ধরি, তাহলে এই অংশটা ধরলাম আমরা ইউ আর এই অংশটা ধরলাম ভি। তাহলে ইউভি সূত্র অনুসারে যদি করি তাহলে এটাকে আমি লিখতে পারি
প্রথম ডেল কাকে করব, এই ইউ কে করি, ভি কে রেখে দিই প্রথমে। তাহলে ডেল ডট ইউ এর পজিশনে কত আছে, এফ প্রাইম আর। তাহলে ডেল এর সাপেক্ষে প্রথম আমি এইটুকুর কাজ করবো, তাহলে এইটা রেখে দেবো। তাহলে ভেক্টর আর ভাগ আর, এটা আমি রেখে দিলাম। মাঝখানে ইউভি সূত্র করলে মাঝখানে কিন্তু সূত্রের প্লাস। এবার কি করবো, আমি এটা কিন্তু রেখে দিচ্ছিলাম, এবার এইটার কাজ করবো আর রেখে দেবো কোনটা, এটা রেখে দেবো। তাহলে যেটা রেখে দেবো সেটা আগেই রাখি, এটা এফ প্রাইম আর, এটা রেখে দিলাম। কাজ করবো কার, ডেল ডট এই যে ভেক্টর আর ভাগ আর, এই অংশটুকুর এবার কাজ করবো। এই কাজটা আমি এবার করে করি। তাহলে এখানে কিন্তু এইটুকের কাজ হবে, ব্র্যাকেট দেওয়া যেটুক সেটুকের কাজ হবে, আর এইটুকের কিন্তু কাজ হবে না। তাহলে এইটুকের কাজ আমি করে ফেলি। তো এই ডেল এর সাপেক্ষে প্রথমে এফ প্রাইম, এফ প্রাইম কে আরেকবার অন্তরীকরণ করলে হয়ে যাবে এফ ডাবল প্রাইম। তাহলে এফ কে করলে হয়ে যাবে এফ ডাবল প্রাইম আর। এফ এর কাজ হলে এবার কিন্তু সেম একই ভাবে ভিতরে যে অংশটুকু আছে সেটার কাজও করা লাগবে, ভিতরে আর আছে এই আর এর কাজও করা লাগবে। তো আর কি কার সাপেক্ষে, যে ডেল এর সাপেক্ষে, তাহলে ডেল ডট আর, এটা কিন্তু করা লাগবে। তাহলে এটাও এভাবে গুণ দিয়ে রেখে দিই, যতক্ষণ কাজ হয় ততক্ষণ কিন্তু এভাবে গুণ দিয়ে রেখে দিতে হয়। তাহলে এইটার কাজ শেষ। এবার এর সাথে বাইরে গুণ আকারে আবার কত আছে, ভেক্টর আর আর একটা শুধু আর, ভেক্টর আর ভাগ শুধু আর প্লাস। এবার এই অংশটার কাজ করব, এটা কত আছে এফ প্রাইম আর, এটা কিন্তু বাম সাইডে আছে, এটার কাজ হবে না। কাজ হবে এবার এটার, যে ডেল দিয়ে উপরে একটা অংশ ভাগ দিয়ে আবার নিচের একটা অংশ। তো এটা কিন্তু উপরের অংশ ভাগ নিচের অংশ, এটা ইউ ভাগ বির একটা সূত্র আছে, সেই সূত্রটা করবো। তো ইউ ভাগ বির সূত্রটা আমি এখানে আবার লিখি, যে ভাগ আকারে থাকলে যে সূত্রটা হয় আমরা সেটা লিখছি, যে প্রথমে কি হয়, যদি উপরে একটা অংশ এবং নিচের আর একটা অংশ থাকে, তো এর সূত্রটা কি, ফার্স্টে নিচের অংশটা রেখে দিয়ে কার কাজ করতে, যে নিচের ওয়াই কে রেখে দিচ্ছি, দিয়ে কার কাজ করছি, উপরের এক্স কে। তার মানে প্রথমে কিন্তু উপরেরটারই কাজ, মাঝখানে এবার সূত্র দিও, এবার উল্টো হবে, এবার উপরেরটা রেখে দেবো, কাজ হবে এটা নিচেরটা, এই যে এক্স কে রেখে নিচেরটা ওয়াই এর কাজ করতে হয়। এবার সবার শেষে নিচে যেটা থাকে তার আবার স্কয়ার করতে হয়। তো এইটা অনুসারে আমি এইটার কাজ করবো। তো এইটা অনুসারে আগে সূত্রটা আমি পাতাই। তাহলে প্রথমে কি করব, এই নিচেরটা রেখে উপরেরটার কাজ করবো। নিচে কত আছে, এই আর আছে, এই আর কে রেখে ডেল কার হবে, এই যে ভেক্টর আর, এই অংশটুকুর কাজ হবে। মাঝখানে কিন্তু সূত্রের মাইনাস। এবার কোনটা হবে, এই ভেক্টর আর কে রেখে ডেল হবে কার, শুধু আর। এই যে এবার সবার নিচে যেটা ছিল তার আবার স্কয়ার, সবার নিচে ছিল শুধু আর, তাহলে এটার আবার স্কয়ার। এই যে কিভাবে করছি, এই যে এইটার ভাবে প্রথমে এই যে নিচের এই আর কে রেখে দিছি, দিয়ে কার কাজ করেছি, এই যে উপরের এই ভেক্টর আর কে করছি। মাঝখানে এই যে সূত্রের মাইনাস ছিল, এবার উল্টোটা। এবার কি করতে হবে, এবার উপরের এটাকে রেখে নিচেরটা কাজ করতে হবে, তাহলে এই যে ভেক্টর আর কে রেখে দিছি, ডেল কার করতে হবে, নিচের আর কে করতে হবে। আর এর সর্বশেষ যে নিচে যা থাকে তার স্কয়ার, তার মানে নিচে আর ছিল, এটার হবে স্কয়ার। এখানে কিন্তু উপরে একটা ভেক্টর আর নিচে শুধু আর, এটা কিন্তু ঠিক লিখে রাখতে হবে। তাহলে এর কাজটাকে আমি পরবর্তীতে করি, সমান এফ ডাবল প্রাইম আর। এই ডেল ডট শুধু আর, এটার কাজ কিন্তু আমি আগে অলরেডি একবার করছি, সেটা আমি পুনরায় আবার করি। এটার কোন সূত্র হয়, শুধু আরের সূত্র আছে যে এটা পাওয়ারের কাজ হয়। তাহলে এর পাওয়ার 1, পাওয়ার সামনে আসে এবং পাওয়ার থেকে 2 বিয়োগ হয়। তাহলে 1 রয়েছে, পাওয়ার কিন্তু 1 রয়েছে, 1 এর থেকে 2 বিয়োগ হলে -1 হয়ে যাবে। এর পরবর্তীতে এর সাথে আবার একটা কি গুণ হয়, ভেক্টর আর, এর পরবর্তীতে এর সাথে একটা ভেক্টর আর গুণ হয়। তাহলে এইটা আমি এইটুক করে পেলাম, এই যে এই অংশটুকু, এর সাথে আবার গুণ ছিল এই যে বাইরে ভেক্টর আর ভাগ শুধু আর, এই অংশটা কিন্তু গুণ আকারে ছিল প্লাস। এবার এই অংশটাকে কাজ করব, এখানে কোনটা আছে এফ প্রাইম আর। এবার এটার প্রথমত আমি এটার কাজ করি, এখানে কিন্তু বাম সাইডে আছে শুধু আর, তাহলে এই বাম সাইডে শুধু আর কে রেখে যে মূলত ডেলের ডান সাইডের কাজ কিন্তু হয়। তো ডেলের সাইড ডান সাইডে আছে ডেল ডট ভেক্টর আর, তো আমি ইচ্ছা করলে এটা ব্র্যাকেট দিয়ে আরো আইডেন্টিফাই করতে পারি। তো ডেল ডট ভেক্টর আর এর মানটা কিন্তু আমি আবার লিখে রাখছি, যে ডেল এর সাথে ভেক্টর আর এর গুণ করলে কিন্তু 3 এ যায়, এই অংশটুকুর মান কিন্তু 3। এবার মাঝখানে সূত্রের মাইনাস, এবার কিন্তু ভেক্টর আর বাইরে রয়েছে, তাহলে এই ভেক্টর আরটা আমি এভাবে বসিয়ে রাখবো। কাজ হবে কার, এবার এই ডেল ডট শুধু আর, তো ডেল ডট শুধু আর এর যে সূত্র আছে, যে সূত্র, এই সূত্র অনুসারে কি হয়, পাওয়ার সামনে আসে, পাওয়ার পিছনে মানে কত হয় যে 1, তাহলে 1 সামনে আসবে এবং পাওয়ার থেকে কত বিয়োগ হয়, 2 বিয়োগ হয়। এই 1 এর থেকে 2 বিয়োগ হলে আর কত থাকবে না, -1। আর সবার শেষে আবার আরেকটা ভেক্টর আর গুণ হয়, ভাগ আর স্কয়ার সমান এফ ডাবল প্রাইম আর। এখানে কিন্তু 2 প্রকারের আর রয়েছে, একটা আছে এই যে এটাও শুধু আর, এটাও শুধু আর, আর এই যে এই দুটোর উপর কিন্তু ভেক্টর আর আছে। তো আমরা জানি কি ভেক্টর আর এর সাথে ভেক্টর আর গুণ হয়, এই ভেক্টর আর দুটো আমি আলাদা করব। আর এখানে কিন্তু এই যে আর ইনভার্স, এটা মানেও কিন্তু 1 ভাগ আর,
আর এখানে কিন্তু আরেকটা ভাগ আছে তাহলে এটা 1 ভাগ আর এটা পাশাপাশি লিখলাম, আর এই ভেক্টর আর দুইটা আমি একসাথে পাশাপাশি লিখলাম। এই যে এইটা এবং এটা আমি পাশাপাশি লিখলাম, আর এই যে আর ইনভার্স মানে 1 ভাগ আর এটা তো এই নিচে ভাগ আর ছিল সেজন্য এটা 1 ভাগ আর প্লাস এফ প্রাইম আর। তাহলে এফ প্রাইম আর এর সাথে এটা কত ছিল, এটা ছিল 3r। এবার এটাও সেম একই ভাবে খেয়াল করি, এটাও একটা ভেক্টরাল আর একটা ভেক্টরাল, দুইটা ভেক্টরাল আমি পাশাপাশি লিখবো, তাহলে মাইনাস আর ইনভার্স, এটা শুধু আর এটা এক জায়গায় লিখলাম, আর এই ভেক্টরাল আর এই ভেক্টরাল এই দুইটা আমি পাশাপাশি লিখলাম, আর এর নিচে কত ছিল, এই যে নিচে ছিল আর স্কয়ার সমান এফ ডাবল প্রাইম আর। এই যে উপরে 1 তাহলে থেকে যাচ্ছে 1, আর আর ডট আর এটা কিন্তু আর স্কয়ার। এখন এই দুইটাই কিন্তু ভেক্টরাল ছিল, তো আমরা জানি কি যে দুইটা ভেক্টরাল যখন গুণ করা হয় তখন সেটা শুধু আর স্কয়ার হয়ে যায়। তাহলে এই দুইটা ভেক্টরাল আমি গুণ যখন করলাম তখন এটা হয়ে গেল কিন্তু শুধু আর স্কয়ার প্লাস। এবার এই পরবর্তী অংশের কাজ করি, এটাই কত ছিল এফ প্রাইম আর, এই প্রথম অংশ ছিল 3r মাইনাস আর ইনভার্স, এটাকে যদি ভেঙে লিখি তাহলে লেখা যাবে কত 1 ভাগ আর ইনটু এখানে এই ভেক্টরাল দুটো গুণ করলে এটাও কত হয়ে যাবে না আর স্কয়ার, আর এই সবার নিচে কিন্তু আরেকটা ছিল আর স্কয়ার। এবার খেয়াল করি এইটাও শুধু আর এইটাও শুধু আর, এখন কিন্তু এই আর এ আর এর পার্থক্য নেই, তখন এই আর স্কয়ার উপরে আর আর স্কয়ার নিচে, তখন কিন্তু এটা কেটে দেবে। তখন এখানে কিন্তু 1 ছিল আর এটা ছিল, তাহলে 1 এর সাথে গুণ করলে এফ ডাবল প্রাইম আর এটাই থেকে যাবে প্লাস এর পরবর্তীতে এই যে এফ প্রাইম আর, আর এখানে প্রথমটা লিখি 3r, এখান থেকে এ আর আর এই যে উপরে আর স্কয়ার কেটে দিলে উপরে একটা আর থাকবে না, তাহলে 3r বিয়োগ 1 ইনটু একটা আর, তাহলে শুধু 1 এর সাথে আর গুণ করলে আর থাকবে আর নিচে আর স্কয়ার। তাহলে এই কাজটা এখানে আমি করি, তাহলে এটা থাকছে এফ ডাবল প্রাইম আর প্লাস এফ প্রাইম আর এস হলো, তাহলে এফ প্রাইম আরটা লিখলাম 3r মাইনাস আর একবারে বিয়োগ করলে আসবে 2r আর নিচে আর স্কয়ার ভাগ, তাহলে এখানে কিন্তু এই আর আর নিচে আর স্কয়ার কাটলে নিচে একটা আর থাকবে না, তাহলে এটা আমি আবার উপরে লিখি, তাহলে এটা কি আসলো এফ ডাবল প্রাইম আর প্লাস এই জিনিসটা আমি আগে লিখি, তাহলে 2টা আগে লিখলাম, 2 ভাগ আর ছিল মূলত এই যে ভাগ আকারে আর, এই আর কে আমি যদি উপরে দিই তাহলে ইনভার্স করা যায়, তাহলে এটাকে একবারে লেখা যায়, ভাগ আকারে না দিয়ে আরটা আমি উপরে দিই তাহলে 2 আর ইনভার্স করে দিলাম, এই যে নিচে আর এর পাওয়ার 1 ছিল এই জন্য এটাকে আর ইনভার্স করে দিলাম, তো এই অংশটুকু লেখা হয়ে গেল, এর সাথে কত ছিল এফ প্রাইম আর। এবার আমার কিন্তু প্রমাণ আমি শুরু করছিলাম এই লাইন থেকে, তাহলে এটা আবার লিখি ডেল স্কয়ার এফ ওভার, এই লাইন থেকে আমি শুরু করছিলাম, এইটা সমান আমি এইটা পেয়েছি, তো এটা আমি আগে লিখে এটা পরে লিখি, তাহলে লেখা যাচ্ছে 2 আর ইনভার্স এফ প্রাইম আর প্লাস এফ ডাবল প্রাইম আর। এই যে আমার প্রমাণ এই যে 2 আর ইনভার্স এফ প্রাইম আর প্লাস এফ ডাবল প্রাইম আর, তাহলে এইটা সমান এইটা, আমার কিন্তু প্রথম অংশের প্রমাণটা হয়ে গেছে। এবার আমার দ্বিতীয় অংশের কাজ করা লাগবে, এটা আবার দেওয়া আছে ডেল স্কয়ার এফ ওভার সমান 0 যদি হয় তবে এফ ওভার বের করতে হবে, তাহলে এই যে এটা সমান যদি 0 হয়, এটা আর এটা তো একই, এটা সমান যদি 0 হয় তাহলে এটা সমান 0, ডেল স্কয়ার এফ অফ আর সমান 0 হলে তাহলে এটা লাগবে অতএব 2 আর ইনভার্স এফ প্রাইম আর প্লাস এফ ডাবল প্রাইম আর, এটা সমান 0। উপরের অংশের প্রয়োজন নেই, উপরের অংশ আমি মুছে দিচ্ছি, আমি শুধু এটার কাজ করবো। এবার এখন আমি খেয়াল করি এফ অফ আর বের করতে বলেছে, কিন্তু আমার অঙ্কের ভিতরে কিন্তু এখানে কিন্তু এটা একবার অন্তরীকরণ হয়ে গেছে, এটা কিন্তু দুইবার অন্তরীকরণ হয়ে গেছে, সেখান থেকে ব্যাক করে আমার এটা নিয়ে আসা লাগবে। এটা আমি কিভাবে করব, যে এই যে এফ অফ আর আছে, তো প্রথমে আমি এটাই লিখি আমরা কিভাবে এখান থেকে এটা এসেছি। প্রথম কিন্তু এই যে অঙ্কটা এফ অফ আর ছিল, এই এফ অফ আর কে যদি আর এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে এটা হয়ে যায় কিন্তু এফ প্রাইম আর, আবার এই এফ প্রাইম আর কে যদি আবার আর এর সাপেক্ষে অন্তরীকরণ করি সেটা হয়ে যায় কিন্তু এফ ডাবল প্রাইম আর। তাহলে এই যে এফ প্রাইম আর কে দুইবার অন্তরীকরণ করে ডাবল প্রাইম হয়েছে, কারণ এই অঙ্কের ভিতরে দুইবার অন্তরীকরণ রয়েছে, সেখান থেকে ব্যাক করে আমার কিন্তু এই যে এখান থেকে ব্যাক করে আমার এই এফ অফ আর এটা বের করতে হবে।
এটা কিন্তু একবারে আশা করা যাবে না। প্রথম কি করতে হবে, এফ ডাবল প্রাইম কে একবার ব্যাক নিয়ে আসলে কি হয়ে যায়, এফ প্রাইম আর। এর পরবর্তীতে এই এফ প্রাইম আর কে আবার ব্যাক নিয়ে আসলে হয়ে যাবে এফ আবার। তাহলে এটা মূলত ব্যাক করতে হবে, এই পর্যন্ত হয়ে গেছে, এখান থেকে ব্যাক করে আবার উল্টো করে এটা নিয়ে আসা লাগবে। তো এটা আমি কিভাবে করব, তো এটা সূত্র ফেলার জন্য সর্বপ্রথম এই উভয় সাইডে আমি একটা আর স্কয়ার গুণ করি। আর স্কয়ার গুণটা করলে এটা সহজে সূত্র পড়বে। তো এটা যে আছে 2 আছে, এই আর এর পাশে যদি আমি আর স্কয়ার গুণ করি, তো এখানে আর ইনভার্স মানে কিন্তু 1 ভাগ আর। তো এই আর স্কয়ার আর কেটে গেলে কিন্তু উপরে শুধু একটা আর থাকবে না, তাহলে এটাকে একবারে আমি শুধু আর লিখলাম। আর এটা কার চলো এফ প্রাইম আর চলো প্লাস এটার সাথে আর স্কয়ার গুণ করলে লেখা যায় আর স্কয়ার এফ ডাবল প্রাইম আর সমান এই সাইডে শূন্য, শূন্যর সাথে আর স্কয়ার গুণ করলে শূন্য। তাহলে এটা আমি কি করলাম, অতএব আর স্কয়ার দ্বারা গুণ করে। এবার এই সবগুলোকে কিন্তু আমি যেহেতু ব্যাক নিয়ে আসবো, তাহলে এটাকে কিন্তু ভিতরে আর এস চলক আর এর সাপেক্ষে এইভাবে লেখা যায় ডেল ডেল আর। এখানে দুইটা চলক আছে, একটা আর এর আর একটা এফ প্রাইম আর এর। তাহলে এটাকে আমি প্রথমে লিখতে পারি আর স্কয়ার এফ প্রাইম আর। এই পুরো যে অংশটুকু আছে সেটাকে সংক্ষেপে এইটা লেখা যায় সমান এই সাইডে শূন্য, এটা পরে করছি, সমান ওই সাইডটা পরে করছি। এইটা আমি কিভাবে লিখলাম সেটা দেখাচ্ছি। এখানে খেয়াল করি, এই যে যেটা আমি লিখলাম এখানে কিন্তু আর এর সাপেক্ষে দুটো অংশ, একটা আর স্কয়ার আর একটা এফ প্রাইম আর। তো এই আর স্কয়ার কে যদি আমি ইউ ধরি, এটাকে যদি ভি ধরি, গুণ আকারে যেহেতু দুটো অংশ ইউ ভি ধরতে হবে, তো ইউ সূত্র অনুসারে প্রথমে কি হবে, এই আর স্কয়ার কে রেখে দিতে হয়, দিয়ে কার কাজ করতে হয়, এফ প্রাইম আর কে। তো এফ প্রাইম কে করলে কত হয়ে যায়, একবার প্রাইম নিয়েছে, আর একবার করলে এফ ডাবল প্রাইম আর। এফ এর কাজ হলো ভিতরের আর এর কাজ, তো আমি কার সাপেক্ষে করছি, আর এর সাপেক্ষে। তো আর এর সাপেক্ষে আর কে করলে কিন্তু 1 হয়, এজন্য এটা লেখা লাগে না। তাহলে কোনটা কাজ করলাম, এই আর স্কয়ার কে রেখে এটা করলাম। এবার এই বিষয়টা কিন্তু মাঝখানে প্লাস হয়, এবার এটাকে রেখে এটার কাজ করতে হয়। তাহলে এবার এফ প্রাইম আর কে রেখে কার কাজ করতে হয়, এই আর স্কয়ার। তো আর স্কয়ার কে করলে কত হয়, 2r। তাহলে এই যে মানটা পেলাম, আমি খেয়াল করি এই যে আগের এই মানটা এবং এই মানটা একই, কারণ এখানে কত ছিল, যে 2r এফ প্রাইম আর, এই যে 2r এফ প্রাইম আর এই একটা অংশ। এবার প্লাস চিহ্ন, এখানে প্লাস থাকলে পরে আগে একটা লিখলেই হয়। এর পরবর্তী ছিল আর স্কয়ার এফ ডাবল প্রাইম আর, এই যে আর স্কয়ার এফ ডাবল প্রাইম আর 1 গুণ আকারে এটা লিখলে হয়, না লিখলে হয়। তাহলে এই টোটাল অংশটাকে কিন্তু আমি এইভাবে লিখতে পারি। তো এটা আমি কেন করলাম, কারণ কি এটা করে এই যে আমার দুইবার অন্তরীকরণ ছিল, আমি কিন্তু এই যে একবার ব্যাক নিয়ে যেতে পারছি, আমি কিন্তু এই যে এখানে একবার নিয়ে আসছি। সেম একই ভাবে আমি যদি আবার আরেকটা এইভাবে ব্যাক নিয়ে আসতে পারি, তখন এফ প্রাইম থেকে এর আগে কি ছিল, শুধু এফ আবার ছিল, তখন কিন্তু আমার এই এফ আবারটা বেরিয়ে যাবে না। তাহলে এই যে এই সাইডে শূন্য আছে, আমি এই সাইড করছিলাম, এবার ডান সাইডে কত ছিল, শূন্য। তো শূন্য কখন হয়, যখন কোনো ধ্রুবক সংখ্যাকে অন্তরীকরণ করায় তখন কিন্তু শূন্য হয়। যেহেতু এই সাইডে আর এর সাপেক্ষে করছি, তাহলে এই সাইডেও আমি কি লিখবো, উভয় পক্ষে আর এর সাইড আর এর সাপেক্ষে। এবার এখানে ধ্রুবক হিসেবে আমি এ ধরলাম, তবে এর পরবর্তী যে এফ প্রাইম রয়েছে আমার কিন্তু ব্যাক নিয়ে আসার জন্য আবার আরেকবার করা লাগবে, তখন কিন্তু আমার সূত্রের প্রয়োজনে একটা মাইনাস প্রয়োজন হবে না, সেজন্য আমি একবারে এই মাইনাসটা লিখে রাখলাম। কখন এই মাইনাসটা প্রয়োজন হবে সেটা আমি পরবর্তীতে বলছি, তো এটা আমি একবারে লিখে রাখলাম। তাহলে এই যে এটা আমি মিশে দিই। এবার খেয়াল করি উভয় পক্ষে ডেল ডেল আর আছে, তাহলে আমার যেহেতু ব্যাক নিয়ে আসা লাগবে, তাহলে এই ডেল ডেল আর উভয় পক্ষ থেকে আমি তুলে দিই। তাহলে ডেল আর ডেল আর উভয় পক্ষ থেকে বাদ দিয়ে দিলে এখানে থাকছে কোনটা, আর স্কয়ার এফ প্রাইম আর সমান এই সাইড থাকছে কত, মাইনাস এফ। বা যেহেতু আমার এই এফ আবার এই অংশটুকু লাগবে, এই আর স্কয়ারটা এই সাইডে গুণ আকারে আছে, এই সাইডে পাঠিয়ে দিই, ভাগ হয়ে যাবে। তাহলে এই সাইডে থাকছে কি, এফ প্রাইম আর সমান মাইনাস এ ভাগ আর স্কয়ার। এই যে এই আর স্কয়ার এই সাইডে পাঠিয়ে দিয়েছি, তার মানে কিন্তু এটা ইউ ভাগ বি সূত্র আসছে। তাহলে এখান থেকে আমি আবার খেয়াল করি, এই যে এখানে এফ অফ আর বলেছে, তাহলে এর আগের লাইন এটাকে এইভাবে লেখা যায় না, এটা যেহেতু আর এর সাপেক্ষে ডেল ডেল আর এফ অফ আর, এই এফ অফ আর কে ডেল ডেল আর করলে কিন্তু এফ প্রাইম আর হয়। তাহলে এইটা আর এটি কিন্তু একই, যেহেতু আমার আগের লাইন ব্যাক নিয়ে আসা লাগবে, এই জন্য আমি আবার এই আগের লাইনটা নিয়ে আসলাম। আর এটা মূলত কার সাপেক্ষে করে আসছিল, এই যে আর এর সাপেক্ষে, এই জন্য এটা আমি দেখলাম। এটা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমার শুধু এফ অফ আরটাই থাকবে না। তাহলে সেম একই ভাবে এই সাইডে যদি এটা কিন্তু মাইনাস এ ভাগ আর স্কয়ার, এটাকে কিন্তু এইভাবে লেখা যায় যে এটা কার সাপেক্ষে, এটাও সেম একই ভাবে আর ডেল ডেল আর বাদ দেবো, এই জন্য এটাও ডেল ডেল আর লেখা যায় এ ভাগ আর।
তবে একটা জিনিস খেয়াল করি, প্রথমটাই এই যে এখানে শূন্য ছিল, তো এর সাথেও তো কিছু নেই মানে শূন্য আছে। তো এই যে প্লাস আকারে শূন্য, এটা কিন্তু এর সাথে একটা ধ্রুবক সংখ্যাকে করেই কিন্তু শূন্য হয়। তো প্রথমটাই ধ্রুবক হিসেবে আমি এ ধরছিলাম, এটাই ধ্রুবক হিসেবে আমি ধরবো বি। আমার যেহেতু আর অন্তরীকরণের প্রয়োজন নাই পরবর্তীতে, আমার এটা তো বেরিয়ে গেছে প্রায়, এই জন্য পরবর্তীতে আমি প্লাস বিটাই ধরলাম আর মাইনাস ধরলাম না। এই যে মাইনাসটা কেন ধরছিলাম এবার এটা দেখলে বোঝা যাবে। এই যে প্রথম অংশটা আছে কি, আমি যখন এই আর এর সাপেক্ষে দুটোর অন্তরীকরণ করবো, শুধু এইটুকু করে দেখাচ্ছি, এটা কিন্তু ইউ ভাগ ভি সূত্র। তো এই সূত্র অনুসারে আমরা জানি কি ভাগের সূত্র, ফার্স্টে এই নিচেরটাকে রেখে কার সাপেক্ষে করছে, আর এর সাপেক্ষে, তাহলে ডেল ডেল আর কাকে করতে হয়, এই উপরেরটা মানে এই নিচেরটা রেখে উপরেরটা করতে হয়, মাঝখানে কি হয় সূত্রের মাইনাস, এর পরবর্তী উল্টো হয়। তার মানে এবার এই উপরেরটা রেখে কার হবে নিচেরটা, তার এ কে রেখে দিলাম ডেল ডেল আর নিচে কোনটা আছে আর ছিল। এবার এই সবার নিচে যেটা থাকে তার স্কয়ার করতে হয় ইউ ভাগ ভি স্কয়ার সূত্র, তাহলে এই যে আর স্কয়ার। এবার মাঝখানে সূত্রের প্লাস দিয়ে এটার কাজ শেষ, এবার প্লাস দিয়ে যে বি, তো এই বি তো কনস্ট্যান্ট, আর এর সাপেক্ষে বি কে করলে কিন্তু শূন্য। তাহলে এটা কি দাঁড়াচ্ছে দেখি, এই আর ডট এই এ তো কনস্ট্যান্ট, এ কে করলে এটা শূন্য, মাঝখানে সূত্র মাইনাস, তাহলে এ বার থেকে যাচ্ছে এখানে, আর এই আর কে আর এর সাপেক্ষে করলে ওয়ান, আর নিচে আর স্কয়ার প্লাস শূন্যটা লিখে রাখি, আর ইন্টু শূন্য, এটা কিন্তু শূন্য মাইনাস, তাহলে শূন্য লিখলাম না, মাইনাস এ ভাগ আর স্কয়ার প্লাস শূন্য। এই যে এই লাইনটা মাইনাস এ ভাগ আর স্কয়ার প্লাস শূন্য, শূন্যটা আমি ধরে নিচ্ছি একটা ধ্রুবক নেওয়ার জন্য। তাহলে এই মাইনাস এ ভাগ আর স্কয়ার এটা কিন্তু কোন লাইন থেকে পাইছে, যে এই লাইন থেকে, তাহলে এইটার জায়গায় কিন্তু এটা লিখে দিয়েছে। তাহলে এই সূত্র থেকে আমরা কিন্তু বুঝতে পারছি এই মাইনাসটা কেন নেওয়ার প্রয়োজন ছিল। এই মাইনাসটা যদি আমি না নিয়ে আসতাম তাহলে কিন্তু এই যে ইউ ভাগ ভি এর এই যে মাঝখানে যে মাইনাসটা আসে সেটার সাথে কিন্তু আমি এটা মিলাতে পারতাম না, এই জন্য প্রথমে এই মাইনাসটা আমি এখানে ক্যারি করছি। আমার চেয়েছে কি শুধু এফ অফ আর, তাহলে উভয় পক্ষ থেকে এই ডেল ডেল আর যদি আমি তুলে দিই তাহলে কিন্তু আমার এফ অফ আরটা চলে আসবে। তাহলে এই ডেল ডেল আর উভয় পক্ষে তুলে দিলাম, তাহলে এটা হয়ে গেল কোনটা এফ অফ আর, তাহলে এই ডেল ডেল আর বাদে এটা কি থাকছে এ ভাগ আর প্লাস বি। তাহলে এই যে এফ অফ আর এর মান চেয়েছিল, এটার মান আসলো কত এ ভাগ আর প্লাস বি।